السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারই চেয়ে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়ায় আমরা সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে প্রেমদান নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, যিনি আগমন করেছেন দুনিয়ার বুকে বিশ্ববাসীর করুণা হয়ে, তিনার প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি রবকে ভয় করো। রবকে কতটা ভয় করবে? যতটা ভয় করলে পারে আপনার আমার দ্বারাই দুনিয়ার বুকে চলাফেরা করতে যে কোন রকমের অন্যায় হবে না, মানুষের প্রতি জুলুম হবে না, মানুষের প্রতি অত্যাচার হবে না। এতটা পরিমাণ আমি রবকে ভয় করো। আর তোমরা কিন্তু মরো না। কতক্ষণ পর্যন্ত মরো না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারবে, কামিল মুসলমান না হতে পারবে, ইমানদার মুত্তাকিন না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমাকে ভয় করো, আমি রব, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুনিয়া, আমাকে ভয় করো। আজকে যদি সেই রবের ভয় থাকতো আমাদের অন্তরে, আমাদের দিলে যদি রবের ভয় থাকতো, আমরা সুদ খেতাম না, আমরা ঘুষ খেতাম না, আমরা জিনা করতাম না। আজকে আমরা আমাদের মধ্যে এমন কোন গুনাহ নেই, সেই গুনাহ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা উম্মাতিন সিনতান ওয়া সাবঈনা তিসআন উম্মাতান সালাসিনা কুল্লুহুম ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাঈলের জামানায় তার উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছিল। কতজন বললেন? বলো। 72 দলে তাদের নিজেদের মধ্যে মতভেদ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা ঠিক 73 দলে বিভক্ত হবে নিজেদের মধ্যে মতভেদ করে। এই সমাজে আজ আমাদের চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুহুম ফিন্নার, সকলেই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল হবে জান্নাতি, একটি দল হবে নাজাতপ্রাপ্ত। সে দলটি কারা? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দলটি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলিহি ওয়া আসহাবিহি, যারা আমি রাসূলকে অনুসরণ করবে, যারা আমি রাসূলকে অনুকরণ করবে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এছাড়া দুনিয়ার বুকে যতটা ফেরকা আছে, যত দল আছে, সকল দল হবে জাহান্নামী। আজকে আহলে হাদিস ভাইরা বলছে সেই দলকে হবে আমরা, হানাফি মাযহাবেরা বলছে আমরা হব, বেরেলভী ভাইরা বলছে ওকে আমরা হব, ফুরফুরারা বলছে আমরা হব, আজান গাছিরা বলছে আমরা হব, এই সবাই বলছে আমরা হব। হবে কাকে? আল্লাহ রাসূলের জামান বললেন, মা'না আলিহি ওয়া আসহাবিহি, যারা আমি রাসূলকে অনুসরণ, আমি রাসূলের অনুকরণ করবে, তারাই হবে জান্নাতি। আজকে আমাদের 72 ফিরকায় আমরা বিভক্ত হয়েছি। কেননা আমরা মত পান করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ঠাকুর পূজা, তোমরা জুয়া লটারি খেতো না। আজকে আমাদের সমাজে, আজ বর্তমান সমাজে সবচেয়ে বেড়ে গেছে সুদখোর। প্রত্যেক বাড়িতে পাওয়া যাবে সুদখোর, ঘুষখোর, লটারিখোর। এই আমাদের সমাজে এই সমস্ত নিয়ে ভরে গেছে। জনগণ ঠিক কিনা? আজ এই জাতির কবর পূর্বে না তো পূর্বে কার? আজ আমাদের সমাজ নোংরামিতে ভরে গেছে। আজ মুসলমান সুদ খেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা যদি 1 টাকা পরিমাণ যদি সুদ খায়, তার আপন মায়ের সঙ্গে 33 বার জেনা করার তার আমল নামায় গুনাহ লেখা হয়। চলো বলেন নাউযুবিল্লাহ। কতবার বললাম? চলো বলেন 36 বার জেনা করার গুনাহ হয় 1 টাকা পরিমাণ সুদ খেলে। ও কুমারপুরের